আজকের ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে কৌস্তব বাগচি ব্যারাকপুরে যেভাবে ঘাড় ধাক্কা খেয়েছিল সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরবো। হিন্দু মুসলিম করতে ব্যারাকপুরে গিয়েছিল, ব্যারাকপুরের টিটাগড়ে গিয়েছিল। টিটাগড়ের মানুষ যেভাবে ঘাড় ধাক্কা দিয়েছে, যেভাবে কৌস্তব বাগচির গাড়ি ভেঙেছিল, আজকের একটু বর্ণনা করব বা টাচ করে যাব। আরেকটা খবর হচ্ছে অনুব্রত মণ্ডল। আপনারা জানেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গে চাকরি চুরি নিয়ে বিভিন্ন চ্যানেল ইউটিউবার লেগে পড়ে উঠেছিল। এই চাকরি চুরি কাণ্ড ঢাকা দেওয়ার জন্যই কি অনুব্রত ইস্যু সামনে এলো? অনুব্রত যখন জানে ওর কলটা রেকর্ড হচ্ছে, তারপরেও অনুব্রত গালাগালি দিল। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এর পেছনে কি বিজেপি থাকতে পারে? শোনা যাচ্ছে যেই চ্যানেলে প্রথমবার ওই কল রেকর্ডটা ভাইরাল হয়েছিল, মানে অনুব্রত মণ্ডলের গালাগালির কল রেকর্ডটা, এটা একটা বিজেপি ঘেঁষা চ্যানেল। যাই হোক, এই বিষয়ে কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। প্রথমে বলি কৌস্তব বাগচি। এই কৌস্তব বাগচি আপনারা জানেন চুল কবে উঠবে আমার জানা নেই, আপনাদের জানা থাকলে একটু জানাবেন। উনি বলেছেন মমতা ব্যানার্জিকে যতক্ষণ না পর্যন্ত সরকার থেকে নামাবেন ততদিন পর্যন্ত উনি ওনার মাথায় চুল উঠতে দেবেন না। যার ফলে উনি কংগ্রেস ছেড়েছেন, কারণ ওনার মনে হয়েছে বাম কংগ্রেস মিলেও এই তৃণমূলকে হারাতে পারবে না। ওনার মনে হয়েছে বিজেপি হারাতে পারবে। তারপরে আমরা দেখেছিলাম এই শুভেন্দু অধিকারীর কাছাকাছি অনেকটাই এসে গিয়েছিল, এবং শেষে কি দেখলাম, লোকসভা নির্বাচনের আগে উনি ঝাঁপ দিলেন বিজেপিতে। মানে উনিও একটা দল বদলু। একটা সময় কিন্তু এই কৌস্তব বাগচি শুভেন্দু অধিকারীকে ধুইয়ে দিয়েছিল, ওই সারদা কাণ্ড, নারদা কাণ্ড। উনি ওই সময় যেভাবে শুভেন্দুকে বা শুভেন্দুর বিষয়ে কথা বলেছিল, আর এই সময় মানে পুরোটাই উল্টো হয়ে গেছে। মানে বুঝতে পারছেন ধান্দাবাজ কারা। যাই হোক, একটু টিটাগড় ইস্যু নিয়ে কথা বলি। 2024 সালের ঘটনা, লোকসভা নির্বাচনের কাছাকাছির ঘটনা। ওই সময় টিটাগড়ে একটা বিস্ফোরণ হয়েছিল, আর ওই সময় এই কৌস্তব বাগচি কিন্তু অনেকটাই মানে চড়বড়িয়ে উঠেছিল হিন্দু মুসলিমের মধ্যে। একটা বুঝতেই তো পারেন বিজেপি যেগুলো করে, ওখানেও হিন্দু মুসলিম করতে গিয়েছিল। ওখানকার মানুষ তক্তা বানিয়ে দিয়েছে, ঘাড় ধরে বার করিয়ে দিয়েছে এলাকার বাইরে। গাড়ি নিয়ে পালাতে দেখলাম, সেই ভিডিও ক্লিপটাও আপনাদেরকে দেখিয়েছি। এই কৌস্তব বাগচি নাকি বাংলার জন্য লড়ছে, দল বদলু নেতারা নাকি বাংলার জন্য লড়ছে, ভাবা যায়? এবারে একটু আলোচনা করা যাক অনুব্রত মণ্ডল। আপনারা জানেন বেশ কিছুদিন ধরে একটা নাটক চলছে এই অনুব্রত মণ্ডলকে নিয়ে। উনি যে ভাষায় কথা বলেছিলেন, কল রেকর্ডটা আপনারা শুনেছেন অলরেডি। ওসির সঙ্গে কথা বলেছিলেন, একটা অংশ মনে করছে লিটন নয়, অনুব্রতই ফাঁস করেছে ভিডিও। অ্যাকচুয়ালি লিটনকে ফাঁসানো হলো। একটা অংশ মনে করছে বিজেপির কিছু নেতা সাহায্য করেছে। বীরভূমের লোকজনই কথা বলছে, বিজেপির লোকই বলছে লিটন নয়, অনুব্রতই নাকি এই কল রেকর্ড ফাঁস করেছে। উদ্দেশ্য লিটনকে ফাঁসানো এবং তার সঙ্গে চাকরি চুরির খবর আড়াল করা। অনুব্রত জানতো কল রেকর্ড হচ্ছে, জেনেও সে নিজে সেই কল রেকর্ডে চুপচাপ ভুলভাল কথা বলে গেলেন, গালাগালি দিলেন, মা বোনকে উদ্ধার করে দিলেন। একবার ভাববেন আপনারা, অনুব্রত যখন জানতো কল রেকর্ড হচ্ছে, অনুব্রত চুপ করে বসে থাকলো কেন? ওর এত প্রভাব রয়েছে, সঙ্গে সঙ্গে লিটনের ফোন কিন্তু ও বাজেয়াপ্ত করতে পারতো বা গায়েব করে দিতে পারতো, কিন্তু সেটা করেনি। কেন করেনি? কল রেকর্ড করছিস তো, এই কথাটা কিন্তু অনুব্রত জেনে বুঝেই বলেছে, যাতে অডিও ফাঁস হওয়ার পরে লোকে ভাবে লিটন কল রেকর্ড ফাঁস করেছে। যে চ্যানেল এই অডিওটা ফাঁস করেছে, এখন বোঝা যাচ্ছে সেই চ্যানেলটা বিজেপি ঘনিষ্ঠ। সোশ্যাল মিডিয়া থেকে এই খবরগুলো পাওয়া। আর শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে বলে দিল কাজল শেখ ফাঁস করেছে। কেন? এটা ছিল পরিকল্পনা। শুধু বীরভূম নয়, এখন ধীরে ধীরে রাজ্যের মানুষ বলতে শুরু করেছে। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণকে নিয়ে আরজিকর ইস্যু আড়াল করেছিল শুভেন্দুরা, এখন আর চিন্ময় কৃষ্ণকে নিয়ে মাথা ব্যথা নেই।
এবার অডিও দিয়ে চাকরি চুরির খবর আড়াল করলো টিএমসি বিজেপি, একটা অংশ বলছে। তাই বাংলাদেশের মতো লাফালাফি করছে শুভেন্দুরা। এবার কি লিটন সাসপেন্ড হবে না বদলি হবে? অনুব্রতর তো কাজ হাসিল হয়ে গিয়েছে, মানে এবিপি আনন্দকে দিয়ে অডিও বন্ধ করানোর নাটক, এটাই অপারেশন অডিও নিতে হবে। আপনারা কি মনে করেন এই যে অনুব্রতর ঘটনাটা, কি মনে হয় চাকরি চুরির ঘটনাকে ঢাকা দেওয়ার জন্যই কি অনুব্রতর ঘটনাটা সামনে আনা হলো, ইচ্ছাকৃত? উত্তর দেবেন, ভালো থাকবেন।